নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, অবশেষে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে। এসআইআর শুরু হওয়ার পর কাদের নথি জমা দিতে হবে বা কাদের কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না সেই সম্পর্কে পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি কবে বিএলওরা গিয়ে আপনাদের বাড়িতে এনামুরেশন ফর্ম নিয়ে হাজির হবে সেই সংক্রান্ত তথ্য দিয়েছে এবং কবে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সেটিও জানিয়ে দিয়েছে। সম্পূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে আমি দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বিহারের পর এবার বাংলাসহ দেশের 12টি রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিন রাত 12টার পর থেকে শুরু হয়ে যাচ্ছে সেই প্রক্রিয়া। নির্বাচন কমিশনের এই মহাযজ্ঞ নিয়ে দেশবাসীর উদ্বেগের মাঝেই সোমবার আশ্বস্ত করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন কারা ছাড় পেতে চলেছে অতিরিক্ত নথিপত্রের ঝঞ্ঝাট থেকে, কাদের বাড়তি কোনো কাগজ দিতে হবে না। অর্থাৎ বুঝতে পারছেন, আজকে ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গে আগামীকাল থেকে শুরু হচ্ছে এসআইআর। এ প্রসঙ্গে আরও কী বলা হচ্ছে দেখুন। সোমবার নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে মঙ্গলবার থেকে দেশের 12 রাজ্যে চালু হচ্ছে এসআইআর, যেগুলি হলো পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি। এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন। সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তবে 2003 সালের সূচিতে যাদের নাম রয়েছে তাদের কোনো বাড়তি কাগজ দিতে হবে না। কারো নিজের নাম না থাকলেও যদি বাবা মায়ের নাম থাকে তাহলেও বাড়তি কাগজ জমা দিতে হবে না। সেক্ষেত্রে কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই ভোটাররা শুধুমাত্র ফর্ম ফিল আপ করে দিলেই হবে। এছাড়া বলা হচ্ছে, নির্বাচন কমিশনার এদিন বলেন বিএলওরা বর্তমান ভোটারদের কাছে ফর্ম বিতরণ শুরু করার পর যাদের নাম এনুমারেশন ফর্মে থাকবে তারা সকলেই 2003 সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল কিনা তা মেলানোর চেষ্টা করবেন। যদি তালিকায় নাম থাকে তাহলে তাদের কোনো অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, যদি ভোটারদের নাম 2003 সালের তালিকায় না থাকে তাহলে তাদের নিজের বাবা অথবা মায়ের নাম খুঁজতে হবে 2003 সালের তালিকায়। যদি কোনো ভোটার নিজের কোনো অভিভাবকের নামের সঙ্গে নিজের নাম মেলাতে না পারেন সেক্ষেত্রে তাদের কমিশন নির্ধারিত নথি জমা দিতে হবে নিজেকে বৈধ ভোটার হিসাবে প্রমাণ করার জন্য। তাহলে বুঝতে পারছেন, 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকে অতিরিক্ত নথি জমা দিতে হবে না। পাশাপাশি যে সকল ব্যক্তি রয়েছেন যাদের 2003 সালের ভোটার লিস্টে নিজের নাম নেই অথচ পিতা বা মাতার নাম রয়েছে তাদেরকেও কোনো রকমের অতিরিক্ত নথি জমা দিতে হবে না। কমিশনের তরফে জানানো হয়েছে মঙ্গলবার থেকে এনামুরেশন ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু হবে, চলবে 3 নভেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম দেওয়া হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর। তালিকা নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে তা জানাতে হবে। সেই অভিযোগ খতিয়ে দেখা হবে 31 জানুয়ারি পর্যন্ত। 2026 সালের 7 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তাহলে বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গে এসআইআর হবেই এবং সেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। তবে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের সামনে ফর্ম নিয়ে হাজির হবে বিএলওরা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। তারপর আপনারা ফর্মটি জমা করবেন এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে
সালের 7 ফেব্রুয়ারি। ধন্যবাদ।